আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। এখানে আমি চা বসিয়ে দিয়েছি চুলায়। আমি এখানে খাল গরম মশলা আদা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তার পাশে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। এখন দুধের শর্টটা পড়ে গেছে। আমি ভালোভাবে পানিটা জাল দিয়ে ফুটিয়ে নেব, অনেক ঘন করে নেব এটা। এটার স্মেল অনেক বের হবে ভালোভাবে। তার পাশে আমি ডিম দিয়ে চিনি দিয়ে আমি এটা গুলিয়ে রেখেছি, আমি কাটারুটি দিয়ে ভাজবো বলে। এখন আমি ভালোভাবে চাটা বানিয়ে নেব। আজকের ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা ছিল, মেঘলা মেঘলা ভাব ছিল। আমার চাটা প্রায় ফোটানো হয়ে গেছে। তার পাশে আমি একটা নাস্তা বানিয়ে নেব। এখানে আমি 2 পদের সেমাই দিয়ে দিয়েছি, 2টা ডিম দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, চিনি ময় মশলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এটা দিয়েও আপনারা সহজেই চাইলে ক্রিসপি সুস্বাদু একটা নাস্তা বানিয়ে নিতে পারেন, অনেক মুচমুচে। বিকেলের নাস্তাও আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। আমি এভাবে বানিয়ে এটা ভালোভাবে শেপ দিয়ে নেব। যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সে সেরকম দিয়ে নেবেন। আমি এইভাবেই সহজ মনে হয়েছিল, তাই আমি এভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যার যেরকম পছন্দ সে সেরকম দিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো করে নেব। তার পাশে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আমি তেলটা একটু গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লো হিটে দিয়ে এখন ভেজে নেব। হাই হিটে দেওয়া যাবে না, লো রাখতে হবে। এখন আমি এটা এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি। আমার এটা দেওয়ার সময় অনেক ভয় কাজ করতেছিল, না জানি ভেঙে যায়। পরে আমি ধীরে আস্তে সবগুলো দিয়ে নিচ্ছি। আমার একটাও ভাঙেনি। এখন আমি একদিকে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব আরেক পিঠ ভাজার জন্য। এরকম করে লাল লাল করে ভেজে নেব সবগুলো। আমার ভাজা কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো তুলে নেব।